কপাল পোড়া। তারা কি পোড়া? কপাল পোড়া। তারা নবীর শান, যারা আল্লাহর নবীর শান বুঝবে না তারা নবীর শান বুঝবে না, এটা বাস্তব। যারা নবীর শান বুঝবে না তারা আল্লাহর নবীর শান বুঝবে না। একবারে এটা বাস্তব, খেয়াল রাখবেন। যে নবীর শান বুঝবে না, এই কে দেখবেন নাম মাজারে পূজা হইতেছে, তোমার মাজারে জিয়ারত হয় না, পূজা হয়। হ্যাঁ, মাজারে যাওয়া শিরিক, বিদআত। তাইলে এই কথাগুলো যারা বলে আমরা ধরে নেই এর ঈমান নাই, কারণ নবীর সাথে কোনো কানেকশন নাই। যার সাথে মদিনা ওয়ালার কানেকশন থাকবে তারা কোনোদিন আল্লাহর বলিতে অস্বীকার করতে পারে না। এই জন্য বাবারা, যুগে যুগে নতুন নতুন ফেরকা আসবে, নতুন নতুন দল মত আসবে, কিন্তু আপনি আমি আল্লাহর ওলির দামান ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকবো। কথা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যা বলছিলাম, আল্লাহর নবীর শান কোরআনে আছে না নাই? আছে। কোরআন নিয়েও তো বন্ধ, একজনে কয় নবী বড়, আরেকজন কয় কোরআন বড়। ঠিক কি না? ঠিক। কোরআন বড় না নবী বড়, এটা তো মানে সিম্পল বিষয়। এটা সিম্পল বিষয়। কারণ যেই কোরআনকে আসমান গ্রহণ করে না, যে আসমান নেয় না, লুট বেশি ভারী, যে আসমান টিকবে না, যে কোরআনকে পাহাড় নেয় না, যে কোরআনকে পাহাড় নেয় না, যে পাহাড় গলে যাবে, সেই কোরআন আমার নাজিল হয়ে আমার নবীর উপর। সুবহানাল্লাহ। এই যে কোরআনের পাওয়ারের চাইতে নবীর পাওয়ার বেশি না কম? বেশি। নবীর ওজন বেশি না কম? বেশি। এক্সাম্পল, একটা ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, কথা বলছি, ট্রাক একটা নির্দিষ্ট গতিতে চলে, ধরেন এটার সর্বোচ্চ স্পিড 100। এটার যে ব্রেক আছে, এই যে টোটাল গাড়িটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক আছে না, এই ব্রেকটা কিন্তু অনেক ওজন এবং শক্তিশালী। ব্রেকটা এমন ভাবে প্রত্যেকটা গাড়ির জন্য সিসির সাথে মিলিয়ে দেওয়া হয়, যেন যেটা বলতে চাইছি যে ব্রেকটা, গাড়ির যে ব্রেকটা থাকে এটা অনেক ওজন হয়, এটা টোটাল গাড়ির চাইতেও একটা ব্রেকের ওজন বেশি। কেন বেশি? ধরেন আমার একটা ছোট ছেলে এসে ধাক্কা দিলে কিন্তু আমি নড়বো না, আমার চাইতে শক্তিশালী কেউ যেন আমার একটা ধাক্কা দিব, তখন আমি কি দাঁড়ায় থাকতে পারবো না? এখন একটা গাড়ি 80 স্পিডে চলতেছে, এটাকে থামাইতে হলে এটার চাইতে শক্তিশালী লাগবে কিনা? লাগবে। এই জন্য ব্রেকের পাওয়ার হয় অনেক শক্তিশালী। তো কোরআন আসমান দেয় না, কোরআন পাহাড় নেয় না, কোরআন সাগর নেয় না, কোরআন নিয়েছেন কে? আমার আপনার নবী। তাইলে বোঝা গেল কোরআনের চাইতে আমার নবীর শান, মান, মর্যাদা বেশি। বেশি বেশি না কম? বেশি। কোরআন পড়েই একদল মানুষ হয় পথভ্রষ্ট, আবার এই কোরআন পড়েই একদল মানুষ সঠিক রাস্তা পায়। আল্লাহ কোরআনে বলেছেন, প্রথম আয়াতে বলেছেন সূরা বাকারায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের ব্যাখ্যা করলে বোঝা যায় কোরআন কোনো মানুষকে হেদায়েত করবে না, কোরআন কোনো মুসলমানকে হেদায়েত করবে না, কোরআন কোনো সুন্নিরও হেদায়েত করবে না, ওহাবিরও করবে না। কোরআন করবে হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে কোরআন তাদেরকে হেদায়েত করবে। কথা বলেন ঠিক কি না? এটা একদম সিম্পল, আপনারা বুঝবেন। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে একমাত্র মুত্তাকিদেরকে, যাদের মধ্যে তাকওয়া আছে। আমাদের যার ভিতরে তাকওয়া আছে, এগুলো কি নবীর দুশমনি করবে? না। ওলিদের দুশমনি করবে? না, কোনদিন না। এর আগের আয়াতে আসেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই। এখন এই আয়াত যখন নাজিল হয়েছে, কোরআন তো কমপ্লিট কোরআন না, আমার কথা বুঝেন। কোরআন আল্লাহর নবীর উপর যখন নাজিল হয়েছে, একটা করে আয়াত
একটা করে সূরা প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হয়েছে, ঠিক কি না? এখন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর আগে আয়াত ছিল আলিফ লাম মিম। ব্যাখ্যা করলে বুঝবে না, মূল্যটা বুঝবে না, কালকে সমালোচনা করবে, উল্টা পাল্টা বলবে। কোরআন মানুষের জন্য এসেছে, ঠিক কি না? কোরআন মানুষের জন্য এসেছে। এখন হুজুরে যদি জিজ্ঞাসা, হুজুর আলিফ লাম মিম এর অর্থ কি? হুজুর বলবে যে আল্লাহ বলেন। ওহাবীরা কয়, এরা কয় আল্লাহ বলে জানেন, আর সুন্নিরা কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু এটা যদি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এটা কোরআনে দিতে কেন? কোরআন তো আমাদের জন্য, কথা বলে না? কোরআন কাদের জন্য? আমাদের জন্য। এটা কোরআনে আসলো কেন? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কেন দিল? এর জন্য যে এটা হবে কামের বিরোধ হয়ে যাবে। কোরআনে কেন দিল আলিফ লাম মিম? কোরআনে কেন দিল কাফ হা ইয়া আইন সাদ? কোরআনে কেন দিল তাহা? আছে না নাই? আছে। কিন্তু কেন দিয়েছে এটা জানতে হলে মৌলবীর কাছে গেলে কই আল্লাহ জানে, রাসূল জানে। আল্লাহ জানে, রাসূল জানে, সবই জানে, কিন্তু এটা তো কোরআনে এসেছে জাহের। এটার অর্থ আল্লাহ রাসূল জানে, আমি বলবো আমি মানব না। এটা মানুষ জানতে হবে, কারণ এটা মানুষের জন্য। কোরআন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। এখন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকা বলেছে, যালিকা মানে এই, ওই, এটা ওই কিতাব যখন কিতাব কমপ্লিট আকারে নাই, আয়াত নাযিল করেছে, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এই কোরআন তখন কমপ্লিট বাইন্ডিং কৃত কিতাব না, কমপ্লিট কিতাব না, কারণ আল্লাহ রাসূল থাকা অবস্থায় কিতাব লিপিবদ্ধ হয় নাই, একসাথে একত্রিত করা হয় নাই। তাইলে যালিকা দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? জালিকা দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? এই জালিকা দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কোরআন, আমার নবী কোরআন, সঠিক নবীর জবান থেকে যা এসেছে তাই কোরআন। সুবহানাল্লাহ। হাদিস তো অনেক পড়ে নিয়েছে, কোরআনে সব কিছুর সমাধান রয়েছে, মানতে হবে। কোরআন যে পুঙ্খানুপুঙ্খভাবে মানবে সে কোনদিন পথভ্রষ্ট হবে না। এই মানে আছে তো আমাদের? আপনারা বিরক্ত হইতেছেন না? না, অনেক রাত হয়ে গেছে তো। পবিত্র কোরআনে আমরা তো আসলে, আমরা কোরআনে হাত দিলে আমার নবীর শান পাই, আমরা কোরআনে হাত দিলেই পাই আমার নবীর শান, এরা পায় না। দেখেন কপালপুরা আমার নবীর শান কত বড়। দেখেন আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ঘরের সামনে দিয়ে চলে যায়। তখন ওই সাহাবী নামাজরত অবস্থায়, কোন অবস্থায়? নামাজরত অবস্থায়। এই সাহাবীর নাম হযরত জাবাল ইবনে মুআয। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবাল ইবনে মুআয, হযরত সাঈদ ইবনে মুআল্লার
এই সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে মুআল্লা। হযরত সাঈদ ইবনে মুআল্লার ঘরের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহর নবী। ইচ্ছা করলেন হযরত সাঈদ ইবনে মুআল্লাকে ডাকবেন। আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে মুআল্লাকে ডাকলেন, ইয়া সাঈদ ইবনে মুআল্লা। আর ওইদিকে হযরত সাঈদ ইবনে মুআল্লা নামাজরত অবস্থায়, আর বাইরে আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে মুআল্লাকে ডাকছে। আর সাঈদ ইবনে মুআল্লা কোন অবস্থায়? নামাজরত অবস্থায়। নবী ডাক দিচ্ছে তিনটা। কয়টা ডাক দিছে? তিনটা ডাক দিছে। সাঈদ ইবনে মুআল্লা নামাজে, সাঈদ ইবনে মুআল্লা প্রস্তুতি করতে, নবী ডাকতেছে নামাজে পড়তেছে, ওর মুখে নামাজ শেষ করে দেয়। নবী দেখে ডাকলেন, পরে জবাব দিলেন। সাঈদ ইবনে মুআল্লা নামাজ শেষ করেছে, শেষ করে নবীর রওজা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন আমাকে ডেকেছিলেন? আমি তো নামাজে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন ডাকলেন? ঠিক তখন জিবরাইল আমিন এই আয়াত নিয়ে নাযিল হয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। জিবরাইল উপস্থিত। আয়াত কি আয়াত? হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তোমাদেরকে যখন নবী ডাক দিবে, তোমাদেরকে যখন নবী আহ্বান করবে, তোমরা নামাজে থাকো আর যেখানেই থাকো, তোমাদেরকে যখন নবী ডাক দিবে, তোমাদের জন্য নামাজ ত্যাগ করে নবীর ডাকে জবাব দেওয়া ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, নবী ডাক দিছে, নামাজ পড়বে না নবীর ডাকে সাড়া দিবে? নবীর ডাকে সাড়া দিবে। কথা বলেন, নবীর ডাকে সাড়া দিবে। যখন এই আয়াত নাযিল হয়েছে, তখন আরেকদিন আরেক সাহাবী ঘুমায় গেছে। রাতের বেলা নবীজি তড়িঘড়ি করে গেছে। নবীজি গেছে ডাক দিতে ওই সাহাবীকে। ওই সাহাবী ছিলেন তার স্ত্রীর সাথে। ওই সাহাবী তো নবী ডাক দিছে, বড় হুঁশ নাই, সাহাবীর গায়ে কাপড় আছে না নাই, কোন রকম সতর ডাইকা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হযরত সাঈদ ইবনে মুআল্লা একটু দেরি করেছিল, আপনাকে সাড়া দেয় নাই, আয়াত নাযিল হয়ে গেছে। আর আমি যদি এই অবস্থায় আরো দেরি করে ফেলি, না জানি কোন আয়াত নাযিল হয়ে যায়, আমার ঈমান চলে যায়। সুবহানাল্লাহ। নবীর প্রতি সাহাবীদের প্রেম ছিল এমন। আর আমাদের কেমন? আমরা দেখি না নবীকে, আমরা নবীকে দেখি না, শুনেছি। নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত, যে কোনো সময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, যে কোনো অবস্থায়। এর জন্য আগামীকাল আপনাদের নিকলি উপজেলা ব্যাপী ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আপনারা যারা এই মাহফিলে আছেন বা যারা মাইকের শব্দ শুনতে পান, ঈমানের দায়িত্ব মনে করে এই জুলুসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? জি রাজি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হয়তো দামপাড়া মাজার শরীফ থেকে নিকলি পর্যন্ত রূপমেপটা কোন দিকে? একেবারে দামপাড়া মাজার থেকে এখানে জুলুস হয়ে সকল মানুষ একত্রিত হয়ে, সকল ইউনিয়নের মানুষ, গ্রামের মানুষ নিকলি মাঠে উপস্থিত, সেইখানে মিলাদ এবং মাহফিলের মাধ্যমে, মিলাদ এবং কিয়ামের মাধ্যমে
জুলুস শেষ হবে, আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। নবীজির আগমন, নবীজি না এলে তেমন জাহানের কোনো কিছুই সৃষ্টি হতো না। নবীজি না এলে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর হতো না। নবীজি না হইলে খোদাই প্রকাশ হইবে না। সেই নবীর আগমনে যদি আপনি বিদাত করেন, আপনি করেন, অসুবিধা নাই। আপনি করেন, অসুবিধা নাই, বাধা দিয়েন না, বাধা দিয়েন না। সুন্নিরা মাজারের খেদমত করে, সুন্নিরা পীর মুর্শিদের গোলামি করে। এই জন্য সুন্নিরা যখন মনে চায় হাতে লাঠি নিতে পারে না, যখন ইচ্ছা তারা হাতে লাঠি নিতে পারে না, তাদের হাত বাঁধা। আর যদি এই হাতে লাঠি উঠে যায়, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। এরা শিক্ষা কি জানেন? এরা শিক্ষাটাই ডিফারেন্ট, পার্থক্য আছে। সঠিক ইসলামের চর্চা নেই। কেউ বলতে পারবে না যে আমার নবী জীবনে কাউকে আঘাত করেছেন, না, কেউ বলতে পারবে না। নবীর জীবনে যত যুদ্ধ হয়েছে সব প্রতিহতমূলক। আকবরই যুদ্ধ নবী করেন নাই। প্রতিহত বুঝেন? কেউ যুদ্ধ করতে এসেছে, প্রতিহত ঠেকাইতে হবে, নিজের বাঁচতে হইলে ঠেকাইছেন। নবী যুদ্ধ ঘোষণা করেছেন, কেউ বলতে পারবে না, কখনোই না। কারণ নবী রহমত, যে রহমত সে কোনদিন গজবের কাজ করতে পারে না। এখন তুমি হুজুর, তুমি জুব্বা লাগাও, তুমি টুপি পরো, তুমি নবীর সুন্নাত পাঞ্জাবি পরো, জুব্বা পরো, পাগড়ি পরো, তোমার হাতে লাঠি উঠে কিভাবে? কোনদিন মাথায় আসে না। ভিডিওতে দেখেছি মাজার শরীফ গুলোতে হেমার চালানো হয়েছে, হেমার দিয়ে বাইরে বাইরে মাজার ভাঙছে। এর বিচার হবে এই দেশে। যারা আমরা মাজার পছন্দ করি, আল্লাহর বলি প্রেমিক, নবী প্রেমিক বিশ্বাস করি, আল্লাহ বলেন যারা আমার নবীর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা আমরা বিশ্বাস করি। তাই বলতে চাই, যারা মাজারে আক্রমণ করেছেন, আপনাদের অস্তিত্ব এই দেশে থাকবে না, থাকবে না, বিশ্বাস রাখেন। অতএব আমাদের উদ্দেশ্য হইল নবী কামলে বলা। আমাদের উদ্দেশ্য কি? নবী কামলে বলা। আর এই পথে আমাদের নিয়ে যাবে আমাদের মুর্শিদ মাওলা, যার যার মুর্শিদ মাওলা, ঠিক কি না? এখন এই মুর্শিদ ধরলেন না, আপনি বাইপাস যাওয়ার সুযোগ নাই, বাইপাস যাওয়ার সুযোগ নাই। আপনি এখান থেকে ঢাকায় যাইতে হলে নিকলি যাইতে হবে, গিয়ে সিএনজিতে উঠতে হবে, ভৈরব যাইতে হবে, অথবা এই আপনার এই বড়গাঁও গিয়া বা পটিয়াদি যাইতে হবে, অথবা স্টেশন রেলে গেলে কোন জায়গায় যেতে হবে? কিশোরগঞ্জ যাইতে হবে, রেলে উঠতে হবে। তো তাহলে তো আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন না। আল্লাহ পর্যন্ত যাইতে হলে আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াসিলা অন্বেষণ করো। এই যে ওয়াসিলা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। কথা বলেন? আপনারা যারা ফেসবুক চালাই, আমরা দেখি তো এই যে এক ফতোয়া আসতো, এক শায়ক, নাম বলছি না, ফতোয়া দিছে যে আপনি যে যাই করেন, পাপ করেন, গুনাহ করেন, অসুবিধা নেই, নামাজ পড়েন। নামাজ পড়েন ইকুয়াল টু সমান সমান, অর্থাৎ আপনি পাপ করতেছেন, আপনার গুনাহ হইতেছে, অসুবিধা নেই, আপনার নামাজ পড়তেছেন, আপনার সওয়াব হইতেছে। হিসাবটা বুঝছেন? এখন বিষয়টা হইল প্রত্যেকটা বিষয়ে, ইসলামিক বা কোরআনের বলেন, হাদিসের বলেন, প্রত্যেকটা বিষয়ের দুই ধরনের অর্থ হয়। একটা হলো হাকিকি, একটা হলো মেজাজ। একটা হলো হাকিকি, আর একটা হলো মেজাজি। হাকিকি অর্থ বলতে হবে আপনাকে। আপনি যখন আমলের বেলায় কথা বলবেন, তখন আসলটাই বলতে হবে, এখানে দুই নম্বরই করা যাবে না। এখন আপনি নামাজের আগে কি করতে হবে? আমাদের
ওযু করতে হবে। কথা বলেন? এখন ওযু করা লাগবে না? ওযু করাও তো ফরজ। এখন ওযু করলে আমরা ধুই কি কি? 4টা অঙ্গ ধুই মাত্র। কোন পর্যন্ত ধুই, হাত পর্যন্ত, পায়ের টাকনু ধুই, মুখে পানি দেই আর মাথা মাছেও ধুই। ঠিক আছে তো? এখন এই 4টা ধুইলেই কি একটা মানুষ পবিত্র হয়ে যাবে? না। পবিত্রতা এত সহজ। একজন মানুষ সারাদিন মুনাফিকি করবে আর বিকাল বেলা আযান দিবে, এই হাত পা ধুয়ে নামাজে যাবে, নামাজ পড়বে, তার নামাজ হয়ে যাবে? একজন মানুষ সুদ খাবে, সে ওযু করে নামাজ পড়ে যাবে, নামাজ হয়ে যাবে? না, হবে না। এইভাবে নয়। মুসল্লি বাড়ান, অসুবিধা নাই, যেন নামাজ পড়ার মতো করতে পারে, পড়ার মতো পড়তে হবে। আপনি সারাদিন পাপ কর্ম কইরা একের নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবো, অত সহজ নামাজ? এত সহজ নয় তো, এত সহজ নয়। নামাজে মেরাজ হয়, নামাজে মেরাজ হয়। কান ধরলেন, আল্লাহু আকবার, কই ধরলাম? কান ধরলাম, দুই হাতটা বাইন্ধা দিলাম, দুই হাতটা বাঁধছিনি, তো এই হাত দিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কান ধরলাম, আর পাপ করবো না, হাত বাইন্ধা দিয়েছি। আবার এই হাত দিয়েই নামাজ শেষে পাপ কাজ করতেছি। কেউ ফাইজলামি চলুনি না। কেন এইভাবে বললেন কেন? মুসল্লি বানান, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, নামাজ পড়তে হবে পড়ার মতো। এই আপনি ফাইজলামি করবেন সারাদিন, দোকানে বসে বসে মানুষের বদনাম করবেন, সবার আগে ওযু করে নামাজে যাবেন, মুনাফিকি কইরা। এই নামাজের আমরা করি না, পরের হক নষ্ট করে, পরের হক নষ্ট করে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না কোনোদিন। কারণ আপনার অন্তর পবিত্র থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? অন্তর পবিত্র থাকা লাগবে। এই জন্য কবি বলেছেন, ধুলাবালি ধুইতে করি ওযু আর গোসল, রইল ভিতরে গরল হলাহল, চোখে যারে ভাসে তারে সেজদা করলে উপায় কি কও দেখি, এক জায়গায় থাকেনি তোমার মন পাখি, কাবার দিকে মুখ ফিরাইলাই, অন্তর তোমার কোন মুখী কও দেখি, এক জায়গায় থাকেনি তোমার মন পাখি। মশা কামড় দিলে ভালো লাগে না? হয় না? হয়। নামাজ পড়লে মাওলা আলীকে যখন আঘাত করা হয়েছে, মাওলা আলীর গায়ে যখন তীর, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই যে তীর গুলো বের করবে। কারণ একজন মানুষ যে টান দিবে এই তীর গুলোতে, এই মানুষেই তাই সেই ফিট হয়ে যাবো। এত পরিমাণ মাওলা আলীর গায়ে তীর। এখন মাওলা আলী যখন নামাজে দাঁড়ালেন, তখন একে একে সবগুলো তীর খুললেন, মাওলা আলী টেরই পান নাই। ওই নামাজ আমরা পড়তে পারি না পারি, ভাব তো ধরতে হবে। কিন্তু এইভাবে 2 নম্বরই করে নামাজ পড়লে যে সব হয়ে যাবো, এই কথা আমি বলে যেতাম, এই কথা আমি বলে যেতে পারবো। কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়বেন, নামাজ যদি আপনাকে পরিবর্তন না করে, আপনি বুঝতে হবে যে আপনার নামাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? আমার কথা একটু শুনে ভুল বুঝলে হবে না। আপনি নামাজ পড়েন, কিন্তু এই নামাজ পড়তে পড়তে যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়, তখন বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ওই সমস্ত নামাজীদের জন্য, সবাই তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইল নামক জাহান্নাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা সবাই কে কে নামাজ পড়তো, নামাজ পড়তো কে কে? যারা পড়ছে না এরাও তো বলছে যে নকল করে মাস করে যে পড়ছি, তারপর কিন্তু সেজদা দেবো আমার সঙ্গে। তখন এরা মেরুদণ্ড কি হয়ে দিব, লোহার মতো শক্ত হয়ে যেত, তারা রুকুতে যেতে পারবে না। তারা রুকুতে যেতে পারবে না। তখন আল্লাহ বলবেন, যাও তোমরা মুজরিমদের কাতারে যাও। দুনিয়াতে নামাজ পড়ো নাই,
রূপ দেখাইছো, নামাজ পড়ছো, এমন তুমি ঠিক মতো রুকু দিতে পারো না, আল্লাহ যাও তোমরা মুসলিমদের কাতারে যাও। ওই সমস্ত নামাজীদেরকে আবার ওয়াইলামুক জাহান্নাম বলে দিয়েছে। নামাজ পড়তে হবে, তো নামাজে নিজেকে পরিবর্তন করতে হবে। নামাজে কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার নামাজ যদি আপনাকে পরিবর্তন না করে, পরিবর্তন না করে, তাহলে এই নামাজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ তো মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজটাকে খুব রিল্যাক্সে পড়েন, সময় নিয়ে পড়েন। 24 ঘন্টায় কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কি আপনার কোনো কাজ নাই? কথা বলেন। বাকি 23 ঘন্টা কি আপনার কোনো কাজ নাই? আল্লাহর হুকুম নাই আপনার উপর? তো এইগুলো মেইনটেইন করে আপনি নামাজ পড়বেন। আল্লাহ কইছে তুমি এতিমের হক নষ্ট করো না, বা প্রতিবেশীর হক নষ্ট করো না, আত্মীয়ের হক নষ্ট করো না। এইগুলো নষ্ট করে না ইচ্ছা মতো আপনি নামাজ পড়বেন, হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। প্রতি বছর তো মাহফিল হয় ইনশাআল্লাহ, সব সময় হয়। ঈদে মিলাদুন্নবীর মাহফিল তো আপনারা সবাই একসাথে হয়ে এভাবে মাহফিল করলে ঈমান তাজা হবে। আজকে এই জায়গাটা তো জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত আমার নবীর শান হবে, যতক্ষণ পর্যন্তই আমার এই জায়গাটাও জান্নাতের বাগান। ঠিক কি না? ঠিক আছে, ইনশাআল্লাহ প্রতি বছরের নেই যেন এখানে মাহফিলটা ধরে রাখবেন আপনারা। আর আগামীকালকে, আমি আবারও বলছি, আগামীকালকে আপনাদের এখানে জুলুস হবে। আমি হয়তো থাকতে পারবো না, আমার আগামীকাল আরেক জায়গায় মাহফিল আছে আমাদের এলাকায়, বাড়িপুরা। তো এই জন্য আমি চলে যাবো, থাকতাম। আমার জুলুস তো অবশ্যই থাকতে হবে। হয়তো চালু করে আমি এটেন্ড করবো আগামী, মানে পরের দিন আর কি, নাকি আগামীকাল আগামীকাল আমি কোনো জায়গায় এটেন্ড করতে পারবো না। এখানে যদি এটেন্ড না করতে পারি, চলে গেলে তো জুলুস আর পাচ্ছি না। যে যাক, আল্লাহ ভরসা, চেষ্টা করবো কোথাও না কোথাও অংশগ্রহণ করতে, যে জায়গায় থাকলে হইল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। দলমত থাকবে, আপনার আমার নিশানা এক রাখতে হবে। ঠিক কি না? এই কথা বলে আমি শেষ করছি। এখন একটু অল্প একটু জিকির করবো, তারপর মিলাদ হবে, দোয়া হবে, তারপর সবাইকে চক্ষু বন্ধ করে জিকির করে। সমস্যা কাকে দিয়ে? সমস্যা হইল আমাদের নবীকে। ঠিক কি না? হাদিসে পাকে এরকম এসেছে, আউয়ালু মা ইউহাসাবু আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে হাসরের ময়দানে বান্দার বিচার কার্য শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। এখন বলেন, একজন মানুষ ইন্তেকাল করলে তার কি আমরা ডাইরেক্ট হাসরে পৌঁছাই দিই না কবরে? একটু আওয়াজ দিয়ে বলেন। কবর ছাড়া ডাইরেক্ট হাসরে আমরা পৌঁছাই দিতে পারবো না? না, কারণ কোন মৃত ব্যক্তির এই সাধ্য আছে না। তাহলে আগে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। খেয়াল করুন, কবরে যখন কোন মৃত ব্যক্তিকে রাখা হয়, তার জন্য প্রশ্ন কয়টা? 3টা। এখন কবরস্থ করা হয় কাদের? এটা আগে বুঝতে হবে। ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে দল কয়টা? 73। কয়টা? 73। বলেন 73। সকল মতের মানুষের দাফন কাফনের ব্যবস্থা একরকম। ঠিক কিনা? তাদেরকে দাফন করানো হয়, যেভাবে দাফন করা হয় সবার একরকম নিয়ম। কবরের প্রশ্নের একই রকম নিয়ম, কিন্তু এখানে ব্যাপার হলো, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, সে একটা স্পিডে বলে দিবে আল্লাহ, রব্বি আল্লাহ। ঠিক কিনা? এরপরে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, এখন এই প্রশ্নগুলো তো আসলে মুসলমানদের করা হবে। কবরস্থ তাদেরকে করা হবে, মুসলমানদের। তার দিন কি? দিন হইল ইসলাম। এখন এরপরে প্রশ্ন করা হবে তোমার রাসূল কে বল। এখন দুনিয়াতে যে রাসূলের দুশমনি করেছে, দুনিয়াতে যারা রাসূলের জন্ম, এই রাসূলের আগমন, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছে,
তাকে যখন প্রশ্ন করা হবে তোমার রাসূলকে, তার জবান দিয়ে এই প্রশ্নের উত্তর আসবে। এখন আমাকে বলেন, কবরের প্রশ্ন যদি কেউ পাস না করে, তার জন্য কি এখান থেকে জান্নাত শুরু না জাহান্নাম? হাসর তো অনেক পরে, কোটি কোটি বছর পরে হাসর, তখন আমাদের বিচার দিয়ে শুরু হোক, অসুবিধা নেই। কিন্তু মূল বিষয়টা কি দাঁড়ালো, যে কবর থেকে আপনার ইমানের পরীক্ষা শুরু। সুবহানাল্লাহ বলবেন। আমাদের মধ্যে এমন লোক আছে না যারা বলে ঈদে মিলাদুন নবী বিদআত? নাউযুবিল্লাহ বলে। আরে বিদআত তো সব। এই যে আমরা কোরআন খতম দেই, এটা বড় বিদআত। নবীজির আমলে কোরআন ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীজির আমলে কোরআন ছিল না। এই যে বুখারী শরীফ পড়া হয় মাদ্রাসাগুলোতে, খতমে বুখারী অনুষ্ঠান করা হয়, এটা বড় বিদআত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে উনার পর্দা করার 200 বছর পরে কোরআনের যে জবান দেওয়া হয়েছে, 250 বছর পরে বুখারী শরীফ হয়েছে। নবীজির জামানায় এগুলো ছিল কি? না। একটু আওয়াজ দিয়ে বলেন না। এগুলো কিসে পড়বে? বিদআতে পড়বে। কিন্তু বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিয়া। একটা বিদআত যেটা উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণকর, এই বিদআত করা যাবে। কথা বলেন, এই বিদআত করা যাবে। আপনারা যদি ঈদে মিলাদুন নবীকে বিদআত বলেন, আমরা এইভাবে উত্তর দিব, ঈদে মিলাদুন নবী একটা প্রতিষ্ঠিত বিষয়, এটা নিয়ে আর দলিল দিয়ে বোঝানোর কোনো টাইম নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সারা পৃথিবীতে 60টা দেশে সরকারিভাবে পালিত হচ্ছে, আমাদের বাংলাদেশ সহ। দেখুন এই বিষয় নিয়ে আর কত দলিল দিবে মানুষ? সুন্নিরা এই বিষয় নিয়ে আর কত দলিল দিবে? দলিলের প্রয়োজন নাই। যার ঈমান আছে, যারা ঈমানদার দাবি করে, তারা ঈদে মিলাদুন নবী পালন করবে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকলের শহীদ, সকলের শহীদ, নবী জন্মদিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। যার ঈমান নাই কি বলবো? নবীজি যেদিন আগমন করেছেন, কাবা শরীফের 360টা মূর্তি, কয়টা? 360টা। হযরত মুতালিব নবীজির দাদা, আমাদের নবীজির দাদা চেয়ে দেখে যে নবীজি ধরা নামে আগমন করেছেন, কাবা শরীফের মধ্যে তো 360 মূর্তি, তখন তো কাবা মুসলমানদের দখলে ছিল না। 360টা মূর্তি জমিনে সেজদায় লুটিয়ে পড়েছে। কেন কেন? আমার নবীর আগমনের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী যখন মায়ের গর্ভে, মা আমেনার গর্ভে, মা আমেনা যেদিকে যায়, মা আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়। এখন আমার নবীর বাবা ইন্তেকাল করেছেন মায়ের গর্ভাবস্থায়। এখন গর্ভবতী মহিলাদের গায়ে থেকে সুগন্ধি বের হয়, মক্কার মানুষ তো সমালোচনা শুরু করে দিয়েছে যে কি ব্যাপার, আমেনার জামাই নাই, সুগন্ধি ব্যবহার করে, এটা তো ভালো না। আমেনাকে হযরত মুতালিব প্রশ্ন করলেন, আব্দুল মুতালিব প্রশ্ন করলেন যে আমেনা তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? মানুষ তো সমালোচনা করে। মা আমেনা কয় আমি কিছু জানি না, যখন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে আমি জানি না আমার শরীর থেকে কি যেন বেহেশতি গন্ধ বের হয়। কুয়া থেকে পানি আনতে যায়, কুয়ার পানি তো সাধারণত নিচে থাকে, তো মা আমেনা যখন যায় পানি আপনা আপনি উপরে চলে আসে, যেন মা আমেনার কষ্ট না। আমার নবীর আগমন সারা তামাম জাহানের সকল কিছুতে আনন্দ ছড়িয়ে পড়েছিল, একমাত্র কেঁদেছিল শয়তান। একমাত্র কেঁদেছিল শয়তান। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই মুহূর্তে এসে যারা ঈদে মিলাদুন নবীর মতো একটি পবিত্র ঈদকে নিয়ে ঠাট্টা তামাশা করে, বিদআত বলে,
তারা শয়তানের চাইতে কম নয়। কারণ আল্লাহর নবী দুনিয়াতে এসেছে রহমত দিয়ে, কি নিয়ে? রহমত দিয়ে। এই জন্য কবি বলেছেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রহমতে আলম তুমি, রহমতে আলম তুমি, দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ইসমে আজম তুমি কিবলায়ে আজম, ইসমে আজম তুমি কিবলায়ে আজম, নূর নালা নূর তুমি নূরে মুজাসসাম, নূর নালা নূর তুমি নূরে মুজাসসাম, ফাতিহুল আম্বিয়া তুমি খাতামুল আম্বিয়া, ফাতিহুল আম্বিয়া তুমি খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া তুমি আশরাফুল আম্বিয়া, ওহে শুকরিয়া এ নবী, ওহে শুকরিয়া এ নবী, তুমি কুদরতুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রহমতে আলম তুমি, রহমতে আলম তুমি, দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ইসমে আহমদ তুমি নূরে হকহু, ইসমে আহমদ তুমি নূরে হকহু, তোমার শান জল্লে জালালুহু, তোমার শান জল্লে জালালুহু, ইসমে আহমদ তুমি নূরে হকহু, তোমার শান জল্লে জালালুহু, তোমার শান জল্লে জালালুহু, সাখরাতে তুমি সহায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাখরাতে তুমি সহায় আসলের ঈমান, তোমার হাসর মিজানে তুমি করিবে আহসান, আমির উদ্দিন তোমার জানে কুদরতুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রহমতে আলম তুমি, রহমতে আলম তুমি, দিদারে ইল্লাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে না? নবীর শান খারাপ লাগে না? আল্লাহ কুরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আমার বন্ধুর শানকে এমন সমুন্নত করেছি, আমি আমার বন্ধুর শানকে এমন জায়গায় রেখেছি 1 লক্ষ মতন করে 2 লক্ষ 24,000 পয়গম্বর কেন দুনিয়ার কোন মানুষ যদি চেষ্টা করে আমার নবীর শানকে কেউ ছোট করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শানকে সমুন্নত করেছি। কেমন সমুন্নত করেছেন? একদিন জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন,
আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন আপনার শানকে সমুন্নত করেছেন, কিন্তু কেমন সমুন্নত করেছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কেমন, কিভাবে সমুন্নত করেছেন? তখন জিবরাইল আমিন বলেন, এই আয়াতের তাফসীরে এসেছে, জিবরাইল আমিন বলেন, ইজা যুকিরতু মাই, দুলুকে পৃথিবীর যেখানেই হোক, যেখানে আল্লাহর নাম নেওয়া হবে, সেখানে আমার বন্ধুর নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে হুজুর আযান দেয়, ঠিক কি না? আযানে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আছে। নামাজের ভিতরে নবীর নাম নাই? আছে। এতে নামাজের ভিতরে যদি নবীর সালাম আছে, সালাম, আল্লাহ জানে দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মুসলমান আমার নবীর সাথে বেঈমানি করবে, মুনাফিকি করবে, তারা দুনিয়ায় এসে নবীকে কদর করবে না, নবীকে সম্মান করতে চাইবে না। এই জন্য আল্লাহ নামাজের ভিতরে আত্তাহিয়াত আছে না নাই? যারা নামাজ পড়েন আত্তাহিয়াত পড়েন না? কথা বলেন। এখন যারা আত্তাহিয়াত পড়ার সময় আসসালামু আলাইকুম, আত্তাহিয়াত পড়েন আমরা, আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবী, আছে না নাই? অনেক যদি কেউ নামাজের ভিতরে এই আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবী পড়ার সময় যদি মনে করে যে নবী নামাজের ভিতরে বা নবী শুনে নাই আমাদের এই সালাম নামাজের মধ্যে, তার নামাজ বাতিল। তার নামাজ বাতিল। আপনি সালাম দেবেন, নবী শুনবে, আপনি সালাম দেবেন, নবী আপনার বাবার নাম জানবে, আপনার দাদার নাম জানবে, নবী বর্ণনা করেছেন। কথা বলেন। যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয় না, বিরোধিতা করে, অসুবিধা নাই, তারাও সালাম দেয়, আমরা হচ্ছে বেশি দেয়, নামাজ যারা বেশি পড়ে তো কথা বল, এর মধ্যে ছাড়ে নামাজ পড়তে হবে। আমাদের কোনো দরকার আছে না নাই? আমাদেরও পড়তে হবে। আমরা দোষ একটা, সুন্নিরা নামাজ কম পড়ে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমাদের আমল করা দরকার আছে না নাই? আছে। আমাদের নির্দেশনা কোরআনে আছে না নাই? আছে। আছে। নামাজ পড়তে হবে। হাদিস তো আছে, আমি প্রথমেই বলেছি যে নামাজ দিয়েই বিচার কার্য শুরু হবে আসরের ময়দানে। যে নামাজ পড়া দরকার আছে না? আছে। নামাজের আমল করবেন সবাই। আল্লাহ আমার বন্ধু, আল্লাহর বন্ধুর শান বাড়ান, আল্লাহর বন্ধুর শানকে সমুন্নত করেন। বেজার হয় কে? শয়তান। বেজার হয় কে? শয়তান। শয়তান। বাংলাদেশে একটা নতুন যুগ শুরু হয়েছে। কিছু হইলেই তারা এখন মাজার ভাঙচুর করে। কথা বলেন। আল্লাহর ওলির মাজার, আল্লাহ কোরআনে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনী পোষণ করে, আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলির রওজায় হাত দিয়ে কেউ পার পাবে না। কিছুদিন আগে হযরত শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহির মাজারে আক্রমণ করেছে। আমরা দেখেছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কি ভাই, মাজারে আক্রমণ কেন? এই দেশে ইসলাম এনেছেন কেন? শুধু আউলিয়া কেরাম তো এনেছেন 360 জনের একজন হযরত শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি। ওনার মাজারে গিয়ে আক্রমণ কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। এদের সাহস কত! আল্লাহর ওলিদের ক্ষমতা এরা দেখে নাই। বিষয় হলো গজব আযাব যখন আইব, এদের কারণে তো আযাব আসবে, অবশ্যই আসবে। এটা আমি বিশ্বাস করি, আর কেউ না করুক। আল্লাহর ওলিদেরকে আক্রমণ করা, আল্লাহ বলেছেন যে যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা চাচ্ছিকানির ব্যাপার নয়।
বিষয়টা হলো আমরা যারা আছি সুন্নি মন, আমরা যারা মাজার পছন্দ করি, আমরা তো বাঁচবো না। এরা তো আমরা সাথে বসবাস করে। জি, যখন দিব এরা দিব, আমরাও তো মরম সাথে। ঠিক কথা বুঝেন নাই? ঠিক। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, সবাই বলে আমিন। মাজারে আমরা কি করি গিয়ে বলেন? আমরা জিয়ারত করি। মাজার সাধারণত কবর থাকে, যখন এখানে কন্টিনিউ মানুষ জিয়ারত করতে থাকে তখন এটা হয়ে যায় জিয়ারতের স্থান তথা মাজার। কথা বুঝেন নাই? আপনার বাবার কবর, কথা বা যে কারো বাবার কবর থাকে, আর কবর যদি কন্টিনিউ আপনি সহ আরো 10 জন মানুষ জিয়ারত করে রেগুলার, ওইটাই মাজার হয়ে যাবে। এখন আল্লাহর ওলিদের মাজারে মানুষ জিয়ারত করে। আপনারা আমার আব্বার কবরে তো মানুষ সাধারণত যায় না, জিয়ারত করে না। নিজের বাবার কবরে তো জুম্মাবারেও যায় না, প্রতিদিন দূরের কথা। জুম্মাবারে নিজের বাবার কবরে জিয়ারত করা এটা সুন্নাত, এটা করা উচিত আমাদের। যে একদিন শুক্রবারে নামাজ শেষে প্রত্যেকেই যাবো, যার যার বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবো, দোয়া করবো। এটা দাঁড়িয়ে আমল তো আমাদের নাই, আছে সময় নাই তো, নামাজের পরে পরে খাইতে হবে। নামাজ পরে সময় নিয়ে পড়ে, জুম্মার নামাজ তো বয়ান টয়ান হয়, নামাজের পরে কি করতে হবে? খাইতে হবে। কবর জিয়ারতের খবর নেই, এই অভ্যাস করতে হবে আপনাদের। আপনি যদি আপনার বাবার কবর জিয়ারত না করেন, আপনার সন্তান তো এটা শিখবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তানকে শিখানোর জন্য আপনার সন্তান যখন ছোট থাকবে, ও দেখবে যে আপনি আপনার বাবার কবর জিয়ারত করতেছেন। যখন আপনি থাকবেন না, আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। কথা ক্লিয়ার? এই জন্য প্রতি জুম্মাবারে, বেশি সময় তো দরকার নেই, একেবারে সর্বোচ্চ 5 মিনিট লাগবে সূরা ফাতিহা একবার পড়তে, সূরা ইখলাস 3 বার পড়তে, দরুদ শরীফ 3 বার পড়তে, 5 থেকে 10 মিনিট। আপনি চিন্তা করেন, সপ্তাহে একদিন যদি আপনার আব্বার জন্য 10টা মিনিট সময় বের করতে না পারেন, আপনার জীবন তো ব্যর্থ, আপনি তো শেষ। আপনি আপনার ছেলে তো আপনার খুঁজে নেবে না। এটা বাস্তব, এটা বাস্তব। এই জন্য একটা আমল করবেন, প্রতি সপ্তাহে শুক্রবারে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাই জানেন, সূরা কেরাত যাই জানেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে একটু দোয়া করবেন। এই আমলটা করবেন সামনে সপ্তাহে, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এখন যা বলছিলাম, আমরা শাহজালাল ইয়েমেনের মাজারে যাই জিয়ারত করতে। কি করতে? জিয়ারত করতে। এখন যারা জিয়ারতকে পূজার সাথে লাগায়, যারা জিয়ারতকে বলে পূজা করি, খুদার কসম করে বলি, তারা কোনদিন মুসলমান হতে পারে না। জিয়ারত একটি সুন্নাত, আল্লাহ রাসূল একসময় নিষেধ করেছিলেন, পরবর্তীতে জিয়ারতকে বৈধ করেছেন। জিয়ারত করতে হবে। আমরা মদিনায় যাই না? যাই। মদিনায় যাই তো আল্লাহ যায় না? কি করে? জিয়ারত করে। হযরত শাহজালাল ইয়েমেনের এত বড় আল্লাহর ওলি আপনাদের কাছে শুয়ে আছে, আপনারা তো জানেন, অনেকেই জানেন। জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হবে? আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যে আমি আমার রহমত রেখেছি আমার মুহসিন বান্দাদের নিকট। এখন আপনি ওলির দাঁড়িয়ে কাছে যাইবেন না, আপনি রহমত পাবেন কোথা থেকে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে প্রেরণ করেছি তামাম জাহানের জন্য রহমত স্বরূপ। কিন্তু এই রহমত আল্লাহ আমি রাখছি আমার মুহসিন বান্দাদের নিকট। যারা তোমরা আল্লাহর নবীদের কাছে গিয়ে রহমতের খাজানা থেকে রহমত নিয়ে আসো, কিন্তু এই রহমতকে আমরা, এই রহমত আল্লাহর নবীদের কাছে যাবো, এখানে ফতোয়া যাওয়া যাবে না। শিরক, বিদআত, কয়টা পূজা, সবাই বলি নাউযুবিল্লাহ।